এই বছর সেই বছরটা লস খাইছে ওটা লাভ করতে হবে। এবার লাখটা লস খাইছে ওটা লাভ করতে হবে। এবার লাভ না করলে তো হচ্ছে না। এটা লাভ একবার উঠাবো 10 লাখ লস করে আমরা চলো সামনে একটা বাজার দেখি দেখাবো চলো। হ্যাঁ দেখি সামনে দেখি কি কেমন কি পরিবেশ। পেটটা ক্লিয়ার হলো। সোলম তো এবার ভালোই ধরেছে, এই বেশ পারে নাই। ভাই লাগে না ভাই এই কাঁঠাল বাটা কার ভাই জানি না ভাই, আমি এই গ্রামের নাম কি? ভাই গ্রামের নাম হাবিবপুর। সোলম নিলি নাও, না নিলি নাও না, ও তার না ভাই আমরা সোলম নেবো না, আমরা আজকে কাঁঠাল নিতে আছি। তাহলে আপনি ভালো করে গান মনে করে দেন। ও ভাই মনে তো নেই। এই বাগানের মালিকের নাম আছে পচি আসছে, সে এখন পরে আছে। বাড়ি আছে হাবিবপুর দেহেলগা, কাঁঠাল বাগানে আছে বসে। লাঠি কেন কেমন আছে কাঁঠাল বানাচ্ছে দাঁতে চলে আরে তাহলে ভাই চলেন চকির বাদ যাবো। বসেন বসেন বসেন। আছে গরম দেশে আল্লাহ, তাতে গা আমার ঘাইনি সে অস্থির হয়ে গেছে। সে কলা গাছটা লাগাইছে আজ 2 বছর হতে যায়, 2 খান কলা দিছে। আবার পুয়া করে বেশি তো ছাগল হতো দেশে গুড়া মাই কাঁঠাল বলে বলে বড় হয়েছে গরমও সেই ভিতরে কাঁঠাল বাকলে তো আমরা সকালবেলা আবার সুস্থ লাগে যাবেন। আর দেশে আমার মন্ত্র পড়ে আসলাম, দেখা কি হয়। আর সুচ্ছাত লাগলে তো আমার আর এক সমস্যা। আর এই সারি কাঁঠাল তো ভালোই থাকে, নাদি হয়েছে ছাগল নাদি এরা সেইরকম হয়েছে। আর এইভাবে সাইজ এইরকম সব কাঁঠালে সাইজ এরকম হলে তো ফলন হয়। যাই হোক ভালোই আইছে, দাম মাম ভালোই লাগিয়েছে বলে তারা ঘোরাঘুরি করতে সুচ্ছাত লাগিয়ে গেলে তো আর এক সমস্যা। কারা কি আছে কারা গো, তোমরা আমার বাগানে দেখেছো আমার কাছে না আসলে সুচ্ছাত লাগিয়ে গেলে ইচ্ছে কারালা বসে তো রয়েছে বাগানে আছে, কারালা হাত দিলে কিন্তু কারালা সুত লাগে কাঁঠালে হাত দে এই মিনিটে তোমার মনে আছে তাকে তুমি মারা যাও তোমার আমি ঢুকতে না মেয়াজাল বেঁধেছি যে বাগানে সুচ্ছাত লাগিয়ে দেয়। মেয়াজাল ধরবো ওই যে ওখানে দেখো টিউবওয়েল আছে যাই অজু করে কি মায়া জালি করতে করা লাগে? আমার বাগানে ঢুকতে হলে যত রাত আমার কাটালা শুকিয়ে হয়ে গেলে আমার কাটালা আর ফলন দিবি। এই শালা যে ছেসরা ওজু না করলে নাই তো ঢুকতে দিবি না। বাবু তুমি কি বলে ওজু করতে হবে তো ওই জন্য কি করলাম। তাহলে চলো যাও যে পাখি কে হ্যাঁ চলো ওই চলো চলো বাবু তুমি এনে কে আগো আপু আমি সেই লোক তো ওই বাগান করে আমার ব্যবসা চলতেছে। তো বলতেছে টানা ওজু করা লাগবে। অজু একজন 10 টাকা পিস, অজু করতে হলে 10 টাকা পিস। 10 ছাব্বিশ নাকি? আচ্ছা বাবু আচ্ছা বাবু তাড়াতাড়ি করো। মাল বেড়ে না ও বেড়ে না। বাবু তো পানি দেওয়া হলো না বাড়ির খুব সংকট, মেলা ঠাহা দাম বাড়ির, দাও ঠাহা দাও। 10 টাকা আসার দিতে না ঠাহা না দিলে ঘুমাতে বেরোনো যাবে না, ঠাহা দিতে হবে। আচ্ছা আচ্ছা বেশি তো থাম 10 আর 10 15 5 20 দাও, 20 ঠাহা দাও। সহি মহি দেয় না ঠাহা কি ভালো ওই লাগে? 500 টাকা নোট দিয়ে দেই না বাবু না না ঠিক আছে। বেশি যদি মানে রেডি পোকা বাপু আবার আসে কই? আবার আসি আসলা 20 টাকা লস করলাম কারণ লাভ না হয় তোমার দোষ আমি কম আচ্ছা আমি তো আছি দে হাতরাই কিছু কর আগে বিটা গান থেকে দাও বাবু দেখো ওজু করে আলাম বুঝে নে। তুই এবার না বাবু গামছা মাথা ভিতরে গামছা ভ্যাট দাও। আবার আর করো বাবা গামছাকে মাগ না পাইছে না গান থেকে বাগান আইছে তো ভুল করলাম বসে কি হয় তো মুসলে কি হয়েছে বাবা এই গামছাকে আমি
মাগদারি আছে না তো হাতে আর কয়টা লাগবে না দাও তুমি তো 10 টাকা দাও যাতে তাই থাক বুঝো কয়টা নোট তোমার মন করে 20 টাকা না ওটা খাও কাঁঠাল এই চলো কানের মাইতে বলে চলো 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 এই শোনো আমার কাঁঠালটা কিন্তু সব বড় নি 3 গাছের কাঁঠাল আছে এই আকাশে মেঘ লেগেছে তাড়াতাড়ি আসে কাঁঠাল তো পায়ে বসতো হ্যাঁ এলো খাজা কাঁঠাল হ্যাঁ বুঝলাম তাই এটা বাকি তুমি 50 টাকা ও 50 টাকা 50 পয়সা কেটে ওই টাকা ছাড়লে যে 100 না বাবু ওই কথা বলে হবে না তুমি তাহলে মন করে তুমি ওই 50 পয়সা আর 49 টাকা নাও করে দাও আমার লস হয়ে যাবে না 10 মিনিট বাদ হয়তো তোমার টাকা না শুধু আমারই লস হয়ে গেছে তুমি পাবে চলো এই দাও কাঁঠাল হলো এই কে ঢকের কাঁঠাল হাতি না আমার এই স্পেশাল গাছের কাঁঠাল হাতি না সুদ হয়ে যাবে সুদ লাগবে না তুমি সুদ লাগাবে আমার বাগানে এমনি বলে বেশি সুদ লাগে বাবু তুমি আমার সাথে কথা কও এটা কত করে নিবা কও তুমি কও তুমি কও তোমার কাছে টাকা তুমি বল এরে তুমি হলো 100 টাকা 49 টাকা দিও বাবু তাহলে গাছে কয়টা আছে বলো দিন 1 2 3 4 5 6 বড় সাড়ে বড় করে আছে তাহলে তোমার টাকা লাগবে না যে কাঁঠাল এটা ভেকু লাগবে না শুনি ওই এক একটা ওই রকম ওই ভেকু দিয়ে কাটবা আর আমি